দেখো প্রচুর বই কেনা হয়ে গেছে। আমরা অন্তত সবাই মিলে ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে আর কি, তো বইমেলাতে আপনাকে করে তারা মেডিটেশন শেখেন, এর জন্য আমরা কোনো চার্জেস একটা 2 বাজে। তো অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি। আজকে রবিবার, আর রবিবার ছাড়া আজকে আমরা বইমেলা যাচ্ছি, এটা একটা ব্যাপার। তো বইমেলাটা অনেক দিন ধরে যাওয়ার কথা ভাবছি যাব, কিন্তু কোনোভাবে টাইম করে উঠতে পারিনি। এই 31 তারিখেই লাস্ট, আর আজকে হচ্ছে 28 তারিখ, আজকে রবিবার। তো সেই জন্য আজকে বলছি সমস্ত ঘোরাঘুরির প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়ে আমাদের সবার আগে বইমেলায় পৌঁছতে হবে। রবিবার প্রচন্ড ভিড়, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন সবে 1টা বাজে, আশা করা যায় 2:30টার মধ্যে পৌঁছে যাবে। আর আমাদের সঙ্গে আরেকজন সঙ্গী আজকে আসছে, আপনারা দেখতে থাকুন। তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে। যদিও আমাদের অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কিছু উপায় নেই, আমাদের বেরিয়ে পড়তেই হচ্ছে। আমাদের সাথে আজকে আরেকজন সঙ্গী যাচ্ছে, মোম। তো আমরা আজকে নতুন আমাদের একজন সঙ্গীকে নিয়ে আমাদের আরও একটি নতুন অনুষ্ঠান ব্লগ করতে যাচ্ছি। তো দেখা হবে এরপরে একদম বইমেলাতে, কারণ আমি আর এই ডিটেলসগুলো দেখাচ্ছি না, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তাহলে আমরা এখন রওনা দিই, অনেকটা লেট হয়ে গেছে, যাওয়া যাক। দুর্গা দুর্গা। বেশিরভাগ দিন আমরা টোটোতেই যাই। আজকে ভাবলাম যে চ্যাটার্জি পাড়ার পথটুকু আমরা হেঁটে যাই। কি বলো, কেমন হচ্ছে হেঁটে যাওয়াতে? ঠিকঠাক হবে তো? স্পেশাল বাসে আমরা উঠে গেছি। বাসগুলো পাবো কিনা, চালের পাপড় দেখো আমার নিয়ম, চালের পাপড়। ফাইনালি আমরা বইমেলায় যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি বইমেলা স্টপেজে। ফাইনালি আমরা চলে এসেছি, তাই তো? এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করি, দেখি কি আছে। খুব বেশি বাজে না, 3টাই বাজে। চলো যাওয়া যাক। আমার মনে হয় ফার্স্টে আমাদের জেনে নেওয়া উচিত যে কোন চ্যানেল থেকে হাওড়াগামী বাসগুলো, রিটার্ন বাসগুলো ছাড়ে, তাই না? প্রচন্ড গরম এখানে, একটু সোয়েটার পরে এসে মনে হচ্ছে সোয়েটার না পরলে ভালো। দেখো আমি অলরেডি খুলে দিয়েছি। সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন মেলায় প্রবেশ করতে চলেছি। এই মেলায় প্রবেশ করার আগে চলুন আপনাদের বইমেলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এবার হলো 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আর এই বইমেলা থিম কান্ট্রি হলো যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। মেলায় অংশগ্রহণ করেছে ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং মোট 20টি দেশ। এবারের বইমেলা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই উদ্বোধনী মঞ্চে ছিলেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যালেক্স অ্যালিস, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়। আমরা 3টার সময় এসে পৌঁছানোতে একদিকে খুব ভালো হয়েছে, দিনের বেলা মেলাটার যে ভাইবসটা সেটা পুরোপুরি আমরা অনুভব করতে পারছিলাম। কি বলো? হ্যাঁ, আজকে রবিবার ছুটির দিন, তারপর আবার বইমেলার শেষ রবিবার, সেই জন্য প্রচণ্ড ভিড় হবে এটাই মনে হচ্ছে। আমরা মূলত এই সময়টাতে এসেছিলাম যে কিছুটা হলেও আমরা ভিড় কম পাবো, আর এই ফাঁকায় আমরা মোটামুটি আমাদের পছন্দের বইগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে কিনে নিতে পারবো। কোনো জায়গার যদি বই পছন্দ হয়ে যায় তাহলে আমাকে কিন্তু বলবে, কিন্তু তাহলে সেখানে স্টলে আমরা বসলাম না, সেই স্টলে যাবো আর না, সেই স্টলে যাবো বইটা কেনার জন্য। না, দেখার জন্য তো আসি নাই। হ্যাঁ, দ্বীপ প্রকাশনীর লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, সাথে মোম আছে। আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি।
মেলায় ঢোকার পরই দ্বীপ্রকাশনটা হাতের কাছে পেয়ে ঠিক করলাম যে দেবারতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট বইটাই আগে কিনে ফেলি। তো সেই হিসাবে আমরা সত্যি কথা বলতে হন্যে হয়ে খুঁজতে লাগলাম ওনার বইখানা কোথায় আছে। এই জন্য আমি চারিদিকে ক্যামেরা ধরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তো ফাইনালি এখনই পেয়ে যাব আশা করি। তো মনে হচ্ছে আমরা পাওয়ার খুব কাছেই পৌঁছে গেছি। হ্যাঁ, এক্ষুনি পেয়ে যাবে। এই তো আর একটু এই তো পেয়ে গেছে। এইবার সেই হাসিটা আমরা দেখতে পাবো। খুব সুন্দর। দেখি কভার পিকচারটা দেখো। বা ব্যালেন্স শিট পেয়ে গেছে। এবার মোটামুটি তোমার মিশন সাকসেসফুল। এবার আমাদের সই করানোর জন্য লাইনে দাঁড়াতে হবে। এই বইটার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। ফাইনালি পেয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক আর কি বই নেওয়া যায়। বাইরে বসে আছেন, আমরা লাইনে দাঁড়িয়ে ম্যাডামের সাইন নেওয়ার জন্য। দেখি প্রায় আমরা পৌঁছে গেছি ম্যাডামের কাছাকাছি। আমার চ্যানেলের জন্য আপনাদের আমরা এসে আছি। তো আমরা ভিড় সামলে দেবারতী মুখোপাধ্যায়ের দূরে সরে যাবো। হ্যাঁ, কাছাকাছি থাকতো না তো ঠিক হয়ে যাবে না। আমাদের বই মোটামুটি কেনা পর্ব চলছে। আমি বলে দিয়েছি আমার সব বই পড়া হয়ে গেছে। তাই আপাতত অন্যান্য কিছু যদি এর বাইরে কিছু থাকে আমরা চেষ্টা করি সেগুলো কেনার জন্য। আপাতত আমরা খাবার স্টলের দিকে যাচ্ছি। প্রথমত খাওয়াটাকে সেরে নিয়ে একদম। আমার ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে আর কি। তো বইমেলাতে আপনাকে খুব ভালো লাগলো আর কি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো সঞ্চালনা আর রামমন্দির নিয়ে যা কভারেজ দিয়েছেন সত্যি আমি আপনার আমার নাম তপন বিশ্বাস। বন্ধুরা, মেলার এই ভাইবসটাই আমাদের ভীষণ ভালো লাগে। এই যে কেউ বইয়ের দোকানে বই খুঁজছে, কেউ খাবারের স্টল খুঁজে বেড়াচ্ছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ ফোনে কথা বলতে ব্যস্ত, কেউ আবার মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত। আমাদের দেশের বড় অধিকার। আমরা বইমেলার ভাইবসটা মূলত দিতে এসেছি। ডিসকাউন্ট পেয়ে যাবেন। মনে রাখবেন এটা শুধুমাত্র বইমেলার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাদের প্রথম ব্লগের মধ্যে বলতে গেলে এর আগে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে ব্লগ করেছিলাম। এরপরে আমাদের এই ব্লগে এসে আমরা তাকে নিয়ে বেরিয়েছি। আশা করি বইমেলার ভাইবসটাকে তুলে ধরতে পারবো। চলো তাহলে বন্ধুরা, আমরা এবার ঘুরতে ঘুরতে চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন স্টলে। শুনলাম এখানে 15% ছাড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা যাচ্ছে। তো এটা কানে আসার পরে আমরা একবার দেখতে চলে এলাম। আর এটা ঘোরার পরে আমরা চলে এলাম পুলিশের স্টলে। কারণ কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন রকমের এখানে সামগ্রী তারা প্রদর্শনীশালা হিসেবে রেখেছে। তো কখনো তো সামনে থেকে এরকম এত কিছু যে সৌভাগ্য হয়নি, হ্যাঁ, প্রতিরক্ষা সামগ্রী দেখার সুযোগ হয়নি। তো ভাবলাম যে চলো যাই এবার গিয়ে দেখে আসি। এটাও একটা দারুণ স্টল। এই স্টলটা তো ঢুকে আমার ভীষণ ভালো লেগেছিল। এত রকমের মানে ছবি প্রদর্শনীশালা অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদিও আমাকে মানে কেউ হয়তো বারণ করেছিল এগুলো ভিডিও তুলতে না, আমি তো লক্ষ্য করিনি। কিন্তু তোলার পরে সামান্য একটা ছোট্ট একটা ক্লিপিংস দিয়েছি, বেশ ভালো লেগেছিল। কিন্তু দেখুন না, মেলা কিন্তু ভিড় অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। আর আমরা গিল্ড হাউসের সামনে চলে এসেছি। হ্যাঁ, গিল্ড হাউসের সামনে একটা খুব সুন্দর একটা ওই সেলফি একটা জায়গা রয়েছে। ঠিক এই জায়গাটার কথা আপনাদের ঠিক এই জায়গাটায় অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম আমরা, যে আই লাভ কলকাতা। ফাইনালি আমরা
আমার মতন যারা খুব কম এই বইমেলায় এসেছে এমন যারা পাবলিক রয়েছে তারা হয়তো জানে না একটা জিনিস, যে একদিন বা দুদিন মেলায় এসে সমস্ত স্টলগুলোকে বা সমস্ত কেন 50% স্টলও কভার করা সম্ভব নয়। একদমই তাই, আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত। আমি ভেবে রেখেছি যে এবারের মতন যেমন করেই হোক না কেন, যাক এর পরের বছর অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন তো আমাকে আসতেই হবে আর কি। একদম, কারণ পছন্দ মতো বই খুঁজে পাওয়ার জন্য, স্টলগুলো ঘোরাঘুরি করার জন্য একদিন যথেষ্ট নয়, একদিন একবেলা একদমই যথেষ্ট নয়। ঠিক আছে, এবারের মতন এখানেই থাক। রবিবার বলে হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে রবিবার আসা হচ্ছে, আর 31 তারিখে বইমেলা শেষ। যেহেতু শেষ রবিবার, ভিড় তো হবেই, কারণ সবার কলকাতাবাসী আর পার্শ্ববর্তী এলাকা সবারই গন্তব্য একটাই, বইমেলা চলে। দেখতে দেখতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমাদের এতটা সময় দেখতে দেখতে আমাদের ভীষণ জল পিপাসা পেয়ে গেছে। এবার আমরা জানি যে এখানে খুব জলের পাউচ অ্যাভেলেবেল রয়েছে, আমরা এবার এটা খোঁজার জন্য একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলাম। আর মানুষের এই ভিড়ের মধ্যে দিয়ে যে বিভিন্ন আমাদের যে বইমেলার জায়গাগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিতে লাগলাম। হ্যাঁ, জলের পাউচগুলো পাওয়া যায় যেখানে সাধারণত শিল্পীরা বিভিন্ন চিত্র প্রদর্শনী নিয়ে থাকেন, ওই জায়গাটার দিকে। এটা হচ্ছে খাবার স্টলের একদম পিছনের দিকে। হ্যাঁ, এই রাস্তার পাশে যে স্টলগুলো ছোট ছোট যে যারা পসরা নিয়ে বসেছে, এখানে শুধু বই নয়, বিভিন্ন তাদের হস্তশিল্পগুলো তারা প্রদর্শনী করছে। এই জায়গাটাও আমার বেশ ভালো লাগে, কারণ এখানে তাদের মধ্যে কিছু অভিনবত্ব জিনিসপত্র আমরা দেখতে পাই। আমিও কিনেছি, তো যাকে আমরা এখানে এসেছি একটু চাটাও খেয়ে নিই, অনেকক্ষণ ধরে হাঁপিয়ে গেছি। ঘোরাঘুরির শেষে একটু হট চায় একটু চুমুক দেওয়া হচ্ছে না, মানে অনেক কিছু হট ড্রিঙ্কসের মধ্যে পড়ে যাচ্ছে। কেমন লাগছে তোমার? একটাই শব্দ, দারুণ, নো মোর অ্যাডজেক্টিভ। বেশ, মোটামুটি হালকা একটা সান্ধ্যকালীন জলযোগ করে আমরা আবার বইমেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা দেখব আমাদের কিছু চাহিদা মতন কিছু বই আমাদের রয়েছে, সেগুলো কালেক্ট করে আজকে আর দেরি নয়, কারণ যত সময় এগোচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। তোমাদের কি মা 6টা বাজে, তাই তো? তাহলে আর অল্প কিছুক্ষণ থেকে আমাদের ব্যাক করতে। বন্ধুরা, দিনের আলো কিন্তু অলরেডি কমতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেলা প্রাঙ্গণের সমস্ত আলোগুলো অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা নামার পরপরই মেলায় যেন ঢল আরো নেমে। হ্যাঁ, ঢল নামবে না কেন? সেই রবিবার দিনটার জন্য তো প্রায় অনেকেই অপেক্ষা করে থাকে। তা কেউ অনেক দূর দূরান্ত থেকে আসার ফলে তাদের অনেক সময় পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। আমি তো যদি সল্টলেকের আশেপাশে থাকতাম তাহলে রোজই একবার করে বইমেলায় ঢু মারতাম। হ্যাঁ, তোমার যা বইয়ের অবস্থা, তুমি যা বইয়ের প্রতি ডুবে থাকো, তোমার তো বইয়ের জন্য আসতেই হবে, কিছু করার নেই। আর এটা একদিকে ভালো যে তোমার সাথে থাকতে পেরে আমারও এই জায়গাগুলো ঘোরা হয়ে যায়, বিভিন্ন প্রকাশনার থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল। আচ্ছা বন্ধুরা, আমরা বোধহয় চলে এসেছি, বই প্রকাশের অনুষ্ঠান হচ্ছে। হল 2-তে যাই। কিসের বন্ধুরা, আমি বইমেলাতে আসার পরে দেখলাম 2টো প্যাভিলিয়ন রয়েছে। তার মধ্যে একটা বোধহয় বাংলাদেশ প্যাভিলিয়ন, আর একটা বোধহয় বেবি, এটা দেখে মনে হচ্ছে যে ইংলিশ প্যাভিলিয়ন। তো আমরা এই প্যাভিলিয়নে এসে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখতে লাগলাম। তো এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, অভিনবত্ব রয়েছে। আমি শুনেছি এই প্যাভিলিয়নটা নাকি পার্মানেন্ট আর কি। তো দেখা যাক এখানে আমরা কী কী নতুনত্ব পাই। চলুন একবার ঘুরে দেখি। যে আমাদের যে বইগুলো নেওয়া হচ্ছে মোটামুটি তো আমরা যে বইগুলো নিতে এসেছিলাম মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর নতুন কিছু বইয়ের খোঁজ আমরা পাচ্ছি, তো আমরা সেই বইয়ের মানে স্টলটা খোঁজার চেষ্টা করছি। এটাই তো আমি যতদূর না ভুল করে থাকি।
যারা আসেন তাদেরকে আমরা 3 দিনের সেশন করাই। আচ্ছা 1 ঘন্টা করে তারা মেডিটেশন শেখেন। এর জন্য আমরা কোনো চার্জেস নিই না, এটা আমরা সেবার জন্যই করি। এই স্টল থেকে আমি এই বইটাও কিনলাম আজকে। অলকৃষ্ণ চক্রবর্তী আগাগোড়াই আমার এক অন্যতম প্রিয় লেখকদের মধ্যে একজন। তো ওনার অনেক গবেষণাগুলো আমি পড়তে ভালোবাসি। তো দেখা যাক এই বইটা পড়ে আমি কতটুকুখানি সমৃদ্ধ হই। হ্যাঁ, তোমরা দুজনেই যে বই কিনলে শেষ অবধি দেখে আমার খুব ভালো লাগছে। শুধু আমি বই কিনে চলে যাচ্ছিলাম, এটা ভালো লাগছিল না। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। আমার চ্যানেলে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি প্রায় 3টা আমরা পৌঁছেছি। অলরেডি আমাদের 7টা বেজে গেছে, মানে 4 ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি। কোথা দিয়ে যে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। 4 ঘন্টা সময় এত কম। হ্যাঁ, আমাদের আবার ফিরতে হবে, আর ফেরার সময় বাসগুলো এত ভিড় হয়, সেই জন্য কি আমি যদি আগের থেকে একটু গিয়ে লাইনে না দাঁড়াতে পারি, তাহলে আমরা বসার জায়গা কেন, ঠিক মতন দাঁড়ানোর জায়গাও আমাদের পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আগের বছর এরকম অভিজ্ঞতাই হয়েছিল। সেই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকেই যাওয়ার চেষ্টা করি। তবে তার আগে এইখানে কলম পেন বিক্রি হচ্ছিল অনেক অফারে, সেগুলো কিনে নিয়ে, আর এই দোকানটার থেকে আমরা 2-1টা আইটেম দেখেছি। তো এইটুকু দেখে নিয়ে আমরা কিন্তু অলরেডি এখন রওনা দেওয়ার দিকে চেষ্টা করব। আমরা অলমোস্ট 5টা থেকে 7টার মতো বই কেনা আমাদের অলরেডি। এগুলো সব বই হচ্ছে 120, আর ওদিকে সব বই 200 করে। ভালো আছে, এখানে বেশ কিছু ভালো কালেকশন এখানে রয়েছে। আমরা যেটা দেখলাম যথেষ্ট প্রায় আদৃশ পাবলিকেশন থেকে আমরা এই হিমাদ্রি কিশোর রায়ের দাশগুপ্তের শেষ চিহ্ন বইটা আমরা সংগ্রহ করলাম। ধন্যবাদ। ফাইনালি আমাদের মোটামুটি বই কেনা আজকের মতো কিন্তু শেষ। এইরকম প্রচুর বই কেনা হয়ে গেছে। আমরা অন্তত সবাই মিলেই বই কিনেছি, কিন্তু বলতে পারবে না কিন্তু আমরা বই কিনে অনেক কী কী বই কিনেছি আপনাদের সবগুলো এক এক করে দেখিয়েছি। ব্যাস, তাহলে আমাদের ব্লগটা এখানে শেষ হচ্ছে। দেখা হবে পরে অন্য কোনো ব্লগ। ধন্যবাদ। কথা আমার একার, ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরে রে। লেখার দিকে তাকিয়ে দেখি এক বলে খাতাও শেষ করে সঙ্গে আমরা কিন্তু এখন বাসের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা শুধু মনে রাখবেন, যাচ্ছি তাহলে।